রাজধানীর পাশেই নরসিংদীতে অবস্থিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক হচ্ছে ড্রিম হলিডে পার্ক। নাগরিক জীবনের কোলাহল থেকে বের হয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন এই পার্ক থেকে। পার্কটিতে রয়েছে ছোট এবং বড়দের জন্য বিভিন্ন রাইডের পাশাপাশি পদ্মা সেতুর আদলে তৈরি সেতু, যেখানে ট্রেন চলাচল করে। আছে স্পিডবোট এবং জাহাজে করে পার্ক প্রদক্ষিণ করার ব্যবস্থা। আরও আছে রোলার কোস্টার, ওয়াটার পার্ক, বিভিন্ন ধরনের। আমাদের আজকের এই পর্ব ড্রিম হলিডে পার্ক নিয়ে। আজকে জানাবো এই পার্কে কখন আসবেন, কিভাবে আসবেন, কি কি দেখবেন এবং খরচ সহ যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব। ঢাকা থেকে খুব সহজেই মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি এই পার্কে চলে আসতে পারেন। ঢাকা থেকে দুইভাবে এই পার্কে আসা যায়। এর একটি রাস্তা হচ্ছে গুলিস্তান হয়ে এবং অপর আরেকটি রাস্তা হচ্ছে কুড়িল বিশ্ব রোড হয়ে। গুলিস্তান থেকে মেঘলা পরিবহন নামের একটি বাস রয়েছে, যেটা এই পার্কের সামনে দিয়ে যাতায়াত করে। গুলিস্তান থেকে এই পার্ক পর্যন্ত ভাড়া হচ্ছে 150 টাকা, আর সময় লাগে 2 ঘন্টার মতো। কুড়িল বিশ্ব রোড থেকে বেশ কয়েকটি বাস রয়েছে যেগুলো এই পার্কের সামনে দিয়ে যাতায়াত করে। এগুলোতেও মাত্র 2 ঘন্টার মধ্যে আপনি এই পার্কে যেতে পারবেন, আর ভাড়া নেবে 150 টাকার মতো। ড্রিম হলিডে পার্ক সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ড্রিম হলিডে পার্কের প্রবেশ টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য 350 টাকা। 350 টাকা দিয়ে টিকিট নিয়ে আপনি পার্কের ভেতরে প্রবেশ করে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো রাইডে চড়তে পারেন। যে রাইডটি চড়বেন সেই রাইডের সামনে টিকিট পেয়ে যাবেন। এগুলো সম্ভবত বাচ্চাদের জন্য, তাই না? পার্কে প্রবেশ করলে হাতের ডান পাশেই দেখতে পাবেন শিশুদের জন্য বেশ। আরও একটু সামনে আগালে দেখতে পাবেন বিশাল একটি লেক, যেখানে অনেকগুলো বোট ঘুরে বেড়াচ্ছে। এই লেকে 3 ধরনের বোট পাওয়া যায়, যার ভাড়া 400, 300 এবং 110 টাকা। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি বোট নিয়ে এই লেকে আপনি ঘুরে বেড়াতে পারবেন। লেকের পাশে আছে সুইং চেয়ার, যার টিকিটের মূল্য 70 টাকা। উঠবেন নাকি? উঠবেন? সিরিয়ালই পাওয়া যাবে না, কতগুলো সিরিয়াল দাঁড়িয়ে রয়েছে দেখেন। 70 টাকা করে এটা টিকিট। হ্যাঁ, সিরিয়াল অনেক বড় সিরিয়াল। আজকে সমস্ত স্কুল থেকে অনেক পিকনিক আসছে। খাবারের গাড়ি তো দেখলাম। আরও একটু সামনে এগুলোয় দেখতে পাবেন ভূতের বাড়ি এবং রেলগাড়ি। এ দুটি টিকিটের মূল্য 110 টাকা করে। ওটার ভিতরে গেলে একটা ভৌতিক শব্দ হয়। ভূতের বাড়ির পাশে আছে রোলার কোস্টার, যার টিকিটের মূল্য 110 টাকা। এই পার্কের রোলার কোস্টারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না। ভূতের বাড়ি থেকে একটু পেছনে গেলেই দেখতে পাবেন বিশাল একটি লেক, যেখানে অনেকগুলো স্পিডবোট খুব দ্রুত গতিতে ছোটাছুটি করতেছে। আপনিও চাইলে যে কোনো একটি স্পিডবোটে করে এইভাবে পার্কে ঘুরে বেড়াতে পারবেন। এখানে স্পিডবোটের টিকিটের মূল্য হচ্ছে 130 টাকা। এখানে স্পিডবোট ছাড়াও আরো 2 ধরনের বোট পাওয়া যায়, যা দিয়ে আপনি এই লেকে ঘুরে বেড়াতে পারবেন। বিশাল এই লেকের মাঝে 2টি দ্বীপ তৈরি করা হয়েছে, যেখানে দেখতে পাবেন বাংলার পুরনো গ্রামীণ কিছু ঐতিহ্য। এই পার্কটিতে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে, যেগুলো পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবহার করা যায়।
আজকে যেমন প্রচন্ড ভিড়, এই কারণ হচ্ছে এখানে স্কুল কলেজ এবং মাদ্রাসার স্টুডেন্টরা পিকনিক করতে এসেছে। এজন্য প্রত্যেকটি রাইডের সামনে বিশাল সিরিয়াল। পার্কটি বেশ বড়, আর এখানে প্রায় 30টি রাইড রয়েছে। আর এই জন্য আপনি যদি সম্পূর্ণ এই পার্ক ঘুরে বেড়াতে চান আর রাইডে চড়তে চান, তাহলে হাতে যথেষ্ট সময় নিয়ে এখানে আসতে হবে। আবার আপনি যদি কোনো রাইডে নাও চড়তে চান, শুধুমাত্র প্রবেশ টিকিট দিয়ে এই পার্কে প্রবেশ করে আপনি সারাদিন খুব সুন্দর সময় কাটাতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।